আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করবো। তো এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে আমি গুড়টারে পানি করে নেব। এটা সরাসরি দেওয়া যায়, কিন্তু দিলে আবার দুধটা ফেটে যেতে পারে, সেই জন্য আমি একটু পানি করে নিয়েছি। এখন আমি এটা একটু সেঁকে নেব। এটার ভিতরে ময়লা আছে, এই যে অনেকগুলো ময়লা বের হয়েছে। আমি সেঁকে নিয়েছি। এখন এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। এটা গায়ের দুধ ছিল, এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। সেটা এখন পাতিলের ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে আমি দুধটা যখন বলক আসবে তখন আমি এখানে 1/4 কাপে 2 কাপ চাউল নিয়েছি। আধা ঘন্টা ভিজে রাখছিলাম চাউলটা, আমি সেই চাউলটা এখানে দিয়ে দেবো। খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে অসাধারণ লাগে, অসাধারণ, আসলে অসাধারণ হয়েছিল ক্ষীরটা। চিনি দিয়েও রান্না করা যায়, আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না, ঢাকনা দিলে দুধটা বলক এসে পুড়ে যাবে। কেন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। আপনারা প্যাকেটের দুধ দিয়েও রান্না করতে পারেন, গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা চামচ দিয়ে নেড়ে দেবো, যাতে আমি এটা চামচটা একটু গোটা গোটা রাখবো। আমি চালটা বেশি ভাঙবো না, আমি চামচ দিয়ে একটু চেপে চেপে নেড়ে দেবো। এখানে আমি যে গুড়টা আমি পানি করে রাখছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো। এখানে আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি কম হবে, তার জন্য আমি আরেকটু গুড় দিয়ে দেবো। এই গুড়টা আমার ফ্রিজে ছিল, এটাও খেজুরের গুড়। কালারটা খুবই সুন্দর আসছে, খেতে অসাধারণ হয়েছিল। এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করছি। মিষ্টির ভেতরে একটু লবণ দিলে মিষ্টিটা একটু মানে স্বাদটা ব্যালেন্স হয়। আমি আর একটু গুড় দিয়ে দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পাঁচটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে বেড়ে নেব। তো আমি এখানে
এখানে কিছুটা কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি এখানে কেটে আমি এখানে উপরে দিয়ে দেবো। আমার কাছে এটা ভালো লাগে বাদামটা। তো আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।